প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের বার্ষিক পরীক্ষার এনসিটিভি কর্তৃক অন্তর্ভুক্ত বিষয় ক্রমিক নং ১ অনুশীলন বইয়ের ফসলের ডাক এবং অনুসন্ধানী বইয়ের প্রথম অধ্যায় জীববৈচিত্র্যের নৈবিত্তিক প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। ফসলের ডাক এবং জীববৈচিত্র্য অর্থাৎ অনুশীলনী বইয়ের অধ্যায় ফসলের ডাক এবং অনুসন্ধানী বইয়ের অধ্যায় জীববৈচিত্র্য, দুই অধ্যায় একত্রে এমসিকিউ এবং এক কথায় উত্তর এখানে দেওয়া আছে। এই প্রশ্নগুলোর এমসিকিউ আকারেও আসতে পারে এবং এক কথায় উত্তর হিসাবেও আসতে পারে। প্রথম প্রশ্ন, পোকামাকড় ফসলের কি? সঠিক উত্তর প্রধান শত্রু। ২. কোন প্রক্রিয়ায় একটি নতুন জাতের ফল বা ফসলের উদ্ভব হয়? সঠিক উত্তর সংকরায়ন। ৩. আগাছা ফসলের কি কমিয়ে দেয়? সঠিক উত্তর উৎপাদনের হার। ৪. পোকামাকড় নিধনে কোন উপায় বাড়ানো উচিত? সঠিক উত্তর প্রাকৃতিক। ৫. আমরা ফসল ফলাই, সেগুলো কোথা থেকে আসে? সঠিক উত্তর উর্বর কৃষি জমি থেকে। ৬. জীব তার পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য যেসব কৌশল ও পদ্ধতি অনুসরণ করে তাকে কি বলা হয়? সঠিক উত্তর অভিযোজন। ৭. দীর্ঘ সময় ধরে জীবের মধ্যে পরিবর্তন ঘটার যে প্রক্রিয়া তাকে কি বলা হয়? সঠিক উত্তর বিবর্তন। ৮. পানির নিচে টিকে থাকে যেসব প্রাণী তাদের কি জানা থাকতে হবে? অর্থাৎ পানির নিচে যেসব প্রাণী টিকে থাকে তাদেরকে কি অবশ্যই জানতে হবে? সঠিক উত্তর পানিতে নিঃশ্বাস নেবার কায়দা। ৯. মুগ, মাষকলাই, মটর কোথায় ভালো জন্মে? সঠিক উত্তর নদী তীরবর্তী এলাকায়। ১০. নদী তীরবর্তী এলাকায় মাটিতে কি উপাদান কম থাকে বা কোন জিনিসটি কম থাকে? সেটা হলো মাটিতে পানি ধারণ ক্ষমতা কম থাকে। ১১. বায়োমকে কয় ভাগে ভাগ করা হয়? সঠিক উত্তর ৫। ১২. ইকোসিস্টেম এর বাংলা অর্থ কি? সঠিক উত্তর বাস্তুতন্ত্র। ১৩. একই ধরনের বায়োম হলেও বিভিন্ন অঞ্চলের জীববৈচিত্র্যের মধ্যে কি দেখা যায়? সঠিক উত্তর পার্থক্য। ১৪. জীবের সকল বৈশিষ্ট্য বংশ পরম্পরায় বয়ে নিয়ে যায় তার নাম কি? সঠিক উত্তর জিন, যা ক্রোমোজোমের মধ্যে থাকে। ১৫. কখন নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীবের উদ্ভব হয়? সঠিক উত্তর জেনেটিক উপাদানের মধ্যে পরিবর্তনের ফলে। ১৬. জীববৈচিত্র্যের জন্য সুন্দরবন কি গুরুত্বপূর্ণ? ১৭. বাংলাদেশে সন্ধান পাওয়া উদ্ভিদের প্রজাতির সংখ্যা কত? সঠিক উত্তর প্রায় ৬,০০০। ১৮. বাংলাদেশে সন্ধান পাওয়া মেরুদণ্ড প্রাণীর প্রজাতির সংখ্যা কত? সঠিক উত্তর ১,৬০০ প্রায়। ১৯. কি কারণে উদ্ভিদ ও বন্যপ্রাণীর নিরাপদ অভয়ারণ্য গড়ে তুলতে হবে? সঠিক উত্তর জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য। ২০. কেন বন্যপ্রাণী নিধন ও পাচার রোধে কঠোর পদক্ষেপ নিতে হবে?
সঠিক উত্তর জীববৈচিত্র্য সংরক্ষণ। 21 বাংলাদেশ এর হটস্পট এর অংশ। বাংলাদেশ কোন হটস্পটের অংশ? সঠিক উত্তর ইন্দো বার্মা হটস্পট। 22 ধান কোন মাটিতে ভালো জন্মায়? সঠিক উত্তর এঁটেল ও এঁটেল দোআঁশ মাটি। 23 পাট কোন মাটিতে ভালো জন্মায়? সঠিক উত্তর পলি মাটি। 24 আগাছা নিয়ন্ত্রণের সুপ্রাচীনতম ও আধুনিক পদ্ধতি কি? সঠিক উত্তর হাত দিয়ে বা নিড়ানি দিয়ে আগাছা তোলা। 25 কয় ধরনের উপাদান দিয়ে মালচিং করা হয়? সঠিক উত্তর 2। 26 প্রজাতি শব্দের অর্থ কি? সঠিক উত্তর সম্প্রদায়। 27 বনকে কয় ভাগে ভাগ করা হয়? সঠিক উত্তর 3। 28 যে সকল জীব শুধুমাত্র একটি নির্দিষ্ট অঞ্চলেই দেখা যায় তাদেরকে কি বলে? সঠিক উত্তর স্থানীয় প্রজাতি। 29 পৃথিবীতে এখন পর্যন্ত যে কয়টি জীববৈচিত্র্যের হটস্পট চিহ্নিত করা হয়েছে? সঠিক উত্তর 36টি। 30 সজীব ও অজীব সকল উপাদানের নির্ভরশীলতার মধ্য দিয়ে কি ভারসাম্য বজায় থাকে? সঠিক উত্তর ইকোসিস্টেম। 11 আমাজন বনকে কি বলা হয়? সঠিক উত্তর পৃথিবীর ফুসফুস। 32 জিন শব্দের অর্থ কি? সঠিক উত্তর বংশাণু। 33 জিন কোথায় থাকে? সঠিক উত্তর জীব কোষের নিউক্লিয়াসে। 34 মানুষে জিনের সংখ্যা কত? সঠিক উত্তর প্রায় 25,000। 35 প্রবাল কোন ধরনের প্রাণী? সঠিক উত্তর সামুদ্রিক অমেরুদণ্ড প্রাণী। 26 প্রবাল কোন পর্বের অন্তর্ভুক্ত? সঠিক উত্তর নিডোরিয়া। প্রবালরা নিজেদের দেহের বাইরে কিসের বহিঃকঙ্কাল তৈরি করে? সঠিক উত্তর ক্যালসিয়াম কার্বনেট। বাংলাদেশের বাস্তুতন্ত্রকে কয় ভাগে ভাগ করা হয়? সঠিক উত্তর 5। মিঠা পানির বাস্তুতন্ত্র এটা কিসের অংশ? সঠিক উত্তর বাংলাদেশের বাস্তুতন্ত্র। মানবসৃষ্ট বাস্তুতন্ত্র এটা কিসের অংশ? বাংলাদেশের বাস্তুতন্ত্র। 41 মহাশূন্য থেকে পৃথিবীতে কোন রং দেখা যায়? সঠিক উত্তর নীল। 42 বাংলাদেশ কত অংশ জীববৈচিত্র্য বিলুপ্ত ঝুঁকি রয়েছে? সঠিক উত্তর 1/4। 43 নগরায়ন খাদ্য ও বাসস্থানের সংস্থান ওষুধ ও পরিধেয় বস্ত্রের উপাদান জোগাড় করার কারণে কি ধ্বংস করা হচ্ছে? সঠিক উত্তর জীবের নিরাপদ আবাসস্থল। এই ছিল 43টি নৈবিত্তিক উত্তরের প্রশ্ন। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।